লুকায় আর এই ফাইলের নাম দেয় বিগ ট্যাং অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম। আর তারপর সে ব্যাংকে ফোন করে একদিনের অসুস্থতার ছুটি চেয়ে নেয় যাতে তার উপর কারো সন্দেহ না হয়। এরপর ইমান ফেক ইমেইল জেনারেট থেকে একটা ইমেইল বানিয়ে নেয় আর ওই মেইল থেকে ব্যাংকে একটা মেইলের মাধ্যমে ওই ভাইরাসওয়ালা ফাইলটা পাঠিয়ে দেয়, যাতে যদি ব্যাংকে কেউ ওই ফাইলে ক্লিক করে তাহলে ফাইল থেকে ওই ভাইরাস পুরো ব্যাংকের সিস্টেমে ছড়িয়ে পড়বে আর এর মাধ্যমে ব্যাংকের রিমোট অ্যাক্সেস ইমান পেয়ে যাবে। আর সত্যি সত্যি ঠিক এমনটাই ঘটে। ম্যানেজার ব্যাংকে আসার পর ইমানের পাঠানো সেই ইমেইলটা ওপেন করে আর সাথে সাথেই ভাইরাস পুরো ব্যাংকে ছড়িয়ে পড়ে। আর সেই সাথে বাড়িতে বসে থাকা ইমান ব্যাংকের অ্যাক্সেস পেয়ে যায়। সে ক্যামেরা থেকে শুরু করে ব্যাংকে থাকা যাবতীয় সবগুলো ডিভাইসের অ্যাক্সেস পায়। আসলে ব্যাংকে পিসি সার্ভার সিস্টেম ছিল, বাকি সব স্টাফদের কম্পিউটারগুলো ম্যানেজারের কম্পিউটারের সাথে যুক্ত ছিল। ইমানের আসল লক্ষ্য ছিল ব্যাংকে থাকা অ্যাডমিনিস্ট্রেটরের পিসি খুঁজে বের করা, কারণ একমাত্র সেটার মাধ্যমে সে ব্যাংকের সার্ভার হ্যাক করতে পারবে। ইমান জানতো ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথেই অ্যাডমিনের পিসি স্লো হয়ে যাবে আর তখন তারা পিসি ঠিক করতে ইন্টার্নকে ডাকবে। ইন্টার্ন এসে পিসি রিস্টার্ট দিয়ে আবার যখন পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা ইমান দেখতে পাবে আর এই পাসওয়ার্ডের মাধ্যমে সে ব্যাংকের সার্ভারে ঢুকতে পারবে। প্রত্যেকটা ব্যাংকে একটা সার্ভার রুম থাকে। ব্যাংকের কাস্টমারের মধ্যে হওয়া প্রত্যেকটা ট্রানজেকশনের রেকর্ড এই সার্ভার রুমেই স্টোর করা হয় আর প্রত্যেকটা ব্যাংকেই একটা কালেকশন অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টে প্রত্যেকটা কাস্টমারের সার্ভিস চার্জ এমনকি কার্ডের পেমেন্ট গুলো এসে জমা হয়। আর ইমান সেই কালেকশন অ্যাকাউন্ট থেকে 95 লাখ কাস্টমারের কাছ থেকে সার্ভিস হিসেবে 1 পয়সা কেটে নেয়। আর যখন 95,000 টাকা জমা হয়ে যায় তখন সেই টাকাটা সে ব্যাংকের কালেকশন অ্যাকাউন্টে জমা করে। এরপর ইমান ব্যাংকের এমন একটা অ্যাকাউন্ট খুঁজতে শুরু করে যেটা অনেকদিন ধরে পড়ে আছে, কেউ ব্যবহার করছে না। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে গুন্ডুর এন্টারপ্রাইজ নামে একটা অ্যাকাউন্ট খুঁজে পায়। এই অ্যাকাউন্টটা 10 বছর থেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। ইমান তখন সেই 95,000 টাকা গুন্ডুর এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে জমা করে আর এখন ইমান এই 95,000 টাকা দিয়ে তার সব সমস্যার সমাধান করতে পারবে। তাই সে আনন্দে লাফাতে শুরু করে, কিন্তু তখনই দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পায়। আসলে এরা ছিল দেবার লোক। তাদেরকে 2 দিনের মধ্যে ইমানের 30,000 টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু এখনো ইমানের হাতে টাকাটা এসে পৌঁছায়নি। তাই সে ল্যাপটপটা নিয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। দেবার লোকেরা দরজা ভেঙে ভেতরে চলে আসে, কিন্তু রুমের ভেতরে এসে তারা ইমানকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে। ইমান দ্রুত নিচে এসে তার মোটরসাইকেলের কাছে আসে, কিন্তু মোটরসাইকেলে বসার পর তার মনে পড়ে গাড়ির চাবি তো সে রুমে রেখে এসেছে আর তাই তখন গাড়ি ছেড়ে তাকে খালি পায়ে সেখান থেকে পালাতে হয়। দেবার লোকেরা তখনও ইমানের পিছু করছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটা ট্যাক্সি দেখতে পায়। ইমান দ্রুত গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বিং ট্যাং ব্যাংকে যেতে, কিন্তু ড্রাইভার তখন তাকে বলে এটা একটা অ্যাপে চালিত